আসসালামু আলাইকুম, হ্যালো বাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক এগেন। সো এটা হচ্ছে আমার ৮ নম্বর ভিডিও উইক্স প্লে লিস্টের। আমরা লাস্ট ভিডিওতে দেখেছি যে উইক্স দিয়ে কীভাবে হেডার এবং ফুটার বানানো যায় একটা ওয়েবসাইটের। সো এই ভিডিওতে হচ্ছে আমরা দেখব হেডার এবং ফুটার কীভাবে রেসপন্সিভ করতে হয়। সো আপনাদের প্রতি আমার একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে আপনারা যে ভিডিওগুলো দেখছেন এখন, ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই প্র্যাকটিস করবেন। রিয়েল টাইম প্র্যাকটিস ছাড়া আলটিমেটলি শেখা হবে না। সো মাস্ট আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। Okay, so let's back to my laptop screen. ওকে, ওয়েলকাম গাইস। সো আমরা যে ওয়েবসাইটটা ডিজাইন করেছি ওইটার হেডার যদি আমরা রেসপন্সিভ মোডে দেখি, রেসপন্সিভ কীভাবে চেক করতে হয় ডেস্কটপে। আপনারা সিম্পল, আপনারা যে ওয়েবসাইটটা চেক করতে চাচ্ছেন ডেস্কটপ থেকে রেসপন্সিভে কেমন দেখাচ্ছে, এটা করার জন্য মাউস দিয়ে হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন, দেন হচ্ছে ইন্সপেক্টে ক্লিক করবেন। এইখান থেকে এই যে একটা আইকন দেখা যাচ্ছে এখানে নিচের দিকে, এটাতে ক্লিক করলে এরকম আপনাদের কাছে এরকম শো হবে। দেন আপনাদেরকে হচ্ছে এখানে রিলোড দিতে হবে। রিলোড দিলে এটার যে একজ্যাক্ট লেআউটটা ওইটা শো হবে এইখানে। আর যদি আপনাদের এখানে সিলেক্ট করা না থাকে কোনো ডিভাইস, আপনারা ডিভাইস সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনারা 75% বা হচ্ছে 100% করে নেবেন, জুম ইন জুম আউট। সো আমাদের ওয়েবসাইটটা ডেস্কটপে এমন দেখাচ্ছে, মোবাইল ডিভাইসে ডেস্কটপে হচ্ছে এমন ছিল, আর মোবাইলে হচ্ছে এই যে এখানে একটা আইকন দেখাচ্ছে, এটাতে ক্লিক করলে মেনুগুলো আসছে। তারপর এই পাশে লোগো। আর যদি আমরা ফুটারটা দেখি, আচ্ছা, ফুটারের এই জিনিসগুলো হচ্ছে নিচে নিচে দেখাচ্ছে সব কিছু, তাই না? ওকে, চলেন এগুলো কীভাবে করতে হয় আমরা একটু দেখে নিই। আচ্ছা, আমরা শুরু করব হেডার দিয়ে। সো প্রথমে রেসপন্সিভ করতে হলে আপনাদেরকে কী করতে হবে? শুরুতে একদমই সিম্পল, এই যে এইখান থেকে এটা সিলেক্ট করতে হবে। আমরা এখন কোথায় আছি? আমরা যে ওয়েবসাইটটা ডিজাইন করেছি, সো ওইটার এডিট করছি আমরা এখন। হ্যাঁ, আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন, আমার চ্যানেলে প্লেলিস্ট অপশনে যাবেন, প্লেলিস্টে উইক্সের টোটাল প্লেলিস্ট দেওয়া থাকবে, অথবা ডিসক্রিপশন বক্সে পাবেন। আর পাশাপাশি হচ্ছে আমাদের যেই সাপোর্ট গ্রুপ আছে টেক আপ একাডেমি, ফেসবুকে পেয়ে যাবেন। ফেসবুক সাপোর্ট গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ আছে, আমাদের গ্রুপে যুক্ত হয়ে নেবেন। যে কোনো প্রবলেম হোক, যাই কিছু হোক, আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমার টিমমেট আপনাকে হেল্প করবে। ওকে গাইস, সো হেয়ার আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা লেআউটটা একটু ডিফারেন্ট হবে। এই যে এখন এটা এমন দেখাচ্ছে, দেখেন অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাচ্ছে। এখন আমরা তো আসলে এমন চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে ডিজাইনটা এমন হবে। লেট মি শো ইউ গাইস, ডিজাইনটা এমন হবে এইরকম। সো এখন তাহলে কি করতে হবে? লোগোটাকে এই পাশে নিতে হবে, আর লোগোটাকে একটু বড় করে দিতে হবে। আর যে এখানে যে আইকনটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় কি? মোবাইল মেনু আইকন বা হামবার্গার আইকন। এই আইকনটা এখানে দিলাম। এখন দেখেন এখানে প্রচুর স্পেস দেওয়া আছে, এইটা আমরা কমিয়ে যতটুকু দরকার হয় ততটুকু দিব। ওকে ফাইন, দেন আমরা পাবলিশে ক্লিক করব। দ্যাটস ইট, হয়ে গেছে। এখন একটা জিনিস এখানে খেয়াল করেন, এটাতে ক্লিক করার পরে কিন্তু এই মেনুগুলো আসছে, রাইট? এখন এটা কিভাবে হয়? আমরা এখন এটাতে ক্লিক করব, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে যে মেনুগুলো আসছে, এখন চাইলে আমরা এই যে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। ব্যাকগ্রাউন্ড চাইলে আমরা এটার ব্ল্যাক করে দিতে পারবো। এখন এই যে মেনুগুলার কালার আমরা চেঞ্জ করে হচ্ছে হোয়াইট বা হচ্ছে গ্রিন, যে কোনো কালার আমরা অ্যাড করতে পারবো টেক্সট কালার থেকে। এখান থেকে আমরা এটা বোল্ড করে দিলাম, দেন এখান থেকে কালার হোয়াইট করে দিব আমরা। দ্যাটস ইট, হয়ে গেছে। এখন যেটা অ্যাক্টিভ আছে, এই যে অ্যাবাউট মি, এটা হচ্ছে অ্যাক্টিভ আছে এখন। সিলেক্টেড যেটাকে বলে, এইটার কালার হচ্ছে আমরা হোয়াইট করে দিতে চাচ্ছি। দ্যাটস ইট, ডান। আপনারা একটু এগুলারে রিসার্চ করবেন, ঘাটাঘাটি করবেন। এটা আমরা চাইলে যে উপরে নিচে করতে পারবো খুব সহজে, খুব বেশি কঠিন কিছুই না। দেন এটা আমরা ডাবল ক্লিক করব, এটা অফ হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে আইকনের কালারটা চেঞ্জ করতে, এটাতে ক্লিক করব, এই যে ডিজাইন অপশনে ক্লিক করব। এখান থেকে চাইলে আমরা আইকন চেঞ্জ করতে পারবো। এখানে অনেক সরি ফর ইন্টারাকশন গাইস, এখানে অনেকগুলো আইকন আছে। কাস্টমাইজ ডিজাইনে ক্লিক করলে এখান থেকে আমরা আইকনের কালার চেঞ্জ করতে পারবো, লাইক দিস, লাইক দিস, লাইক দিস। সো আপনি এগুলো ট্রাই করে অবশ্যই দেখবেন। সো আমাদের হেডারটা ডিজাইন করা হয়েছে, এখন আমরা ফুটার ডিজাইন করবো। আমরা নিচের দিকে চলে যাব, যাওয়ার পরে দেখেন আমাদের ফুটারের কি নাজেহাল, একটা এক এক দেশে চলে গেছে। আমি কিন্তু আগে বলেছি, দেখেন ডেস্কটপে এটা কেমন আছে, ডেস্কটপে কিন্তু সব খুব ভালোভাবে সুন্দরভাবে লেআউটগুলো দেওয়া আছে, কিন্তু মোবাইলে হজবরল জগা খিচুড়ি যেটাকে বলে, এমন একটা অবস্থা হয়ে আছে। তো আমরা আসলে এমন চাচ্ছি না, আমরা একটু ভালোভাবে চাচ্ছি। সো দেখেন, আপনি যখন ডিজাইন করবেন, যখন এতটুকু ডিজাইন আপনার করা হয়ে যাবে, আপনি রেসপন্সিভে যাবেন। যাওয়ার পরে রেসপন্সিভ চেক করে নেবেন। দু তিনটা এলিমেন্ট ডিজাইন করার পর রেসপন্সিভ চেক করে রেসপন্সিভে ঠিক করে নেবেন। এখন দেখেন, আমি যদি এগুলো আগে থেকে রেসপন্সিভে ঠিক করে নিতাম, এগুলোর এত বাজে সিচুয়েশন হতো না। একটা বক্সের কন্টেন্ট আরেকটা চলে গেছে, আরেকটা চলে আসছে।
সো শুরুতে হচ্ছে আমাদের কি ছিল এখানে আমরা একটু যদি দেখি, ওকে দেখেন এখানে লোগো আছে, টেক্সট আছে, দেন সোশ্যাল আইকন আছে। সো প্রথমত হচ্ছে আমি লোগোটা দিব সবার উপরে, লোগোটা একটু বড় করে দিতে হবে আমাকে এখানে। ওকে, দেন নেভিগেশনটা কিন্তু আমাদের এইখানে না, এটা অন্য জায়গার। তারপরে যে হোমটাও কিন্তু এইখানে ছিল না, এক একটা এক এক জায়গায় চলে গেছে। এটাকে আমি নিচে নিয়ে যাব। ওকে, দেন এখান থেকে যে সোশ্যাল আইকন, সোশ্যাল আইকন হচ্ছে আমরা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর কি ছিল আমাদের নেভিগেশন, নেভিগেশন তো হচ্ছে এটার নিচে দিয়ে দিব। এটা কিন্তু খুব সহজ, আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করতে পারবেন। ওকে ফাইন। এই যে আমি চাইলে এটাতে কিন্তু এই যে মেইলের ইয়াটা কিন্তু এইখানে না, জাস্ট হোমটা এইখানে, হোমটা এইখানে দিলাম। তারপর পরবর্তীতে যে হোম আইকনগুলো আছে এগুলো সবগুলো আমি একসাথে ধরবো, একসাথে ধরে আমি হচ্ছে একবার উপরে নিয়ে যাব, আর মেইলটাকে ধরে আমি নিচে নিয়ে আসবো। এই যে দেখেন আমি যেগুলো যখন গ্রুপ করেছি, গ্রুপ করাতে কিন্তু আমি এখন খুব সহজে এগুলাকে ধরে একদম এদিক ওদিক করতে পারি, ডান বাম করতে পারি। আচ্ছা, আর আপনারা অবশ্যই আমাদের গ্রুপে অ্যাড হয়ে নেবেন। টেক আপ একাডেমি আমাদের চ্যানেলের নাম অনুযায়ী আমাদের গ্রুপের নাম, আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, হয়েছে এই কন্ট্যাক্ট, এখানে হচ্ছে আমরা মেলগুলো দিব। আর অবশ্যই অ্যালাইনমেন্ট দেখবেন যে যেন এই অ্যালাইনমেন্ট বাইরে না যায়, কি আপনি এটা এরকম বাইরে দিলেন, বাইরে দিলে কিন্তু ভালো দেখাবে না। অ্যালাইনমেন্ট দেখে নেবেন যে ঠিকঠাক আছে কি না। তারপর স্পেস দেখে নেবেন যে আপনি যে স্পেসটা দিচ্ছেন এটা কি পারফেক্ট আছে কি না। ওকে, এইটা আমি দিয়ে নিলাম। দেন হচ্ছে আমি এইটা এখানে দিয়ে নিচ্ছি, এইটা একটু উপরে দিয়ে নিচ্ছি। দ্যাটস ইট। এটা হচ্ছে আমি এভাবে দিলাম, দেন এইটাকে হচ্ছে আমি উপরে উঠাই দিলাম। আর দেখেন এখানে এক্সট্রা প্রচুর স্পেস আছে, এক্সট্রা স্পেসগুলো আমাদের দরকার নেই, এটা আমি উপরে তুলে দিলাম। আর এই যে এখানে ফুটারে এক্সট্রা স্পেস আছে, এটাও দরকার নেই। দেখেন একদম ইজিতে হয়ে গেছে। এখন জাস্ট আর একটু পলিশ করার জন্য আপনাকে একটু এগুলা ধরে উপরে নিচে করে নিতে হবে। দ্যাটস ইট। ফাইনালি আমাদের এটা রেসপন্সিভ হচ্ছে। এখন আমাদের চেক করার পালা, পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে চেক করবো যে ভিজিট সাইট, অথবা আপনি এই যে ড্যাশবোর্ড থেকে 3 ডটে ক্লিক করতে পারেন। দেন এই যে ভিউ সাইটে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আমাদের সাইট, এইটা হচ্ছে সাইট। ওকে, সো আমি এখানে আরেকটু কাজ করি, সেটা হচ্ছে আপনারা এই হেডার ফুটার 2-3 বার করে করবেন, 2-3টা ওয়েবসাইট বানাবেন। আমি এটা ডিলিট করে দিলাম, ডিলিট। দেন এইটা হচ্ছে আমি ডিলিট করে দিব, এক্সট্রা জিনিসগুলো আমাদের দরকার নাই, দ্যাটস ওয়াই আমি ডিলিট করছি। ওকে, ভালো কথা। আমাদের কি এটা দরকার আছে? নাই। ওকে, এতটুকুই আছে। আমি এটা একটু ঠিক করে নিচ্ছি, এইটাও ঠিক করে নিচ্ছি, এটাও ঠিক করে নিচ্ছি। এখন দেখি আমাদের সাইটটা কেমন দেখায় ফাইনালি। এই যে ওয়েট, এখনো কি আপডেট হয় নাই? ওকে, সো এখন আমরা রিলোড দিয়ে দেখি আমাদের সাইটটা কেমন দেখাচ্ছে। এই যে আমাদের ফুল সাইট এমন দেখাচ্ছে। ওকে ফাইন। এখন আমরা এটা রেসপন্সিভ চেক করে দেখি, ইন্সপেক্টে ক্লিক করব। ইন্সপেক্টে ক্লিক করার পরে এই যে এই সব কিছু কিন্তু সিলেক্ট করা আছে, কিন্তু আপনার এটা শো করবে না, আপনাকে রিলোড দিতে হবে এই অবস্থাতে। রিলোড দেওয়ার পরে এখন দেখতে পাবেন এই যে আমাদের সাইট। এটা আমি 75-এ দিই, তাহলে ভালো দেখা যাবে। এই যে এই হলো অবস্থা সাইটের, এই হচ্ছে ফুটার। ওকে, সো আমি একটু ওভারভিউ দিয়ে নিচ্ছি। আমরা যেই ডিজাইনগুলো আগে করেছি এই দুটো ওয়েবসাইট আমাদের উইক্স অ্যাকাউন্টে, আমি যেমনটা বলেছি একটা উইক্স অ্যাকাউন্টের আন্ডারে আপনি অনেকগুলো ওয়েবসাইট করতে পারবেন। আবার একটা ওয়েবসাইটের আন্ডারে আপনি অনেকগুলো করতে পারবেন এমনটা না, মানে এখানে আপনি উইক্স তো হচ্ছে একটা প্ল্যাটফর্ম, একটা সিস্টেম, মানে ওই তাদের প্ল্যাটফর্মে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। এখন আপনার অ্যাকাউন্টের আন্ডারে আপনি অনেকগুলো সাইট করতে পারবেন। আপনি অনেক সময় ক্লায়েন্ট যখন আপনাকে লগ ইন অ্যাক্সেস দিবে, দেখবেন ক্লায়েন্টের এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে ক্লায়েন্টের অ্যাকাউন্টের মধ্যে। এই সবগুলো ওয়েবসাইট এখানে সাজানো গোছানো থাকবে। লাইক ধরেন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, এখন আপনি একটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আপনি কী করতে পারেন, অনেকগুলো পেজ তৈরি করতে পারেন, তাই না? অনেকগুলো পেজ তৈরি করতে পারেন। ঠিক আপনার একটা হোস্টিং আছে, ওই হোস্টিংয়ে যেরকম আপনি অনেকগুলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করতে পারেন, অনেকগুলো ওয়েবসাইট রাখতে পারেন এরকম। সেখানে আপনি এই যে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করে করে আপনি নতুন নতুন অনেক সাইট করতে পারবেন।
সো আমরা এই যে এইটা ডিজাইন করেছি, সিলেক্ট সাইটে ক্লিক করে আমরা ড্যাশবোর্ডে গিয়েছি। ড্যাশবোর্ড থেকে হচ্ছে আমরা এডিটরে গিয়েছি, দেন এডিটর থেকে হচ্ছে আমরা হেডার এবং ফুটার ডিজাইন করেছি। হেডার ফুটার ডিজাইন করার পরে হচ্ছে আমরা রেসপন্সিভ চেক করেছি, আমরা দেখেছি আমাদের রেসপন্সিভ ঠিক নাই, দেন আমরা রেসপন্সিভ করেছি। সো আপনি টেকআপ একাডেমি যে চ্যানেল আছে এখানে গেলে, পাশাপাশি অথবা যদি আমাদের এই যে টেকআপ একাডেমি ওয়েবসাইট, এখানে হচ্ছে আমি এই প্রোগ্রামটা অ্যাড করে দেবো, উইক্সের প্রোগ্রাম। আবার প্রোগ্রামে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন, এখান থেকেও আপনি দেখতে পারবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপ আছে আমাদের ওয়েবসাইটে গেলে আপনি এই যে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ, ফেসবুক সাপোর্ট গ্রুপ, আমাদের গ্রুপে গেলে আমাদের গ্রুপে অ্যাড হয়ে নেবেন। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাদের গ্রুপে অ্যাড হলে আপনি এখান থেকে অনেক সাপোর্ট পাবেন। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আরেকটা কথা বলে রাখি, নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা একবারে এই প্রজেক্টটা, আমার যে ক্লায়েন্টের এই প্রজেক্ট, এটা হচ্ছে একদম শূন্য থেকে করার ট্রাই করবো আমরা। ঠিক আছে, আমি একটু রিলোড দিয়ে নেই। একদম শূন্য থেকে, লাইক এখানে কি কি ফন্ট আছে আর কি কি কালার আছে এগুলো সিলেক্ট করা থেকে শুরু করে আমরা এই ডিজাইনগুলো করব। ঠিক আছে, আমি এই ফেসটা ডিজাইন করে আপনাদেরকে দেখাবো, কন্ট্যাক্ট ফর্ম কীভাবে ডিজাইন করতে হয়, এগুলো কীভাবে ডিজাইন করতে হয়, এই স্টাইলগুলো কীভাবে নিতে হয়, এগুলো আপনাদেরকে দেখাবো। সো নেক্সট ভিডিওগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর দ্যাটস ইট, এই তো, আসসালামু আলাইকুম।